পাল্টা শুরু করলাম এই যে এই ছোট্ট পুচকি যন্ত্রকে নিয়ে। পুচকি পুচকি আজকে উঠেছিস কেন আমার সাথে সাথে? আমি উঠেছি তার খানিকক্ষণের মধ্যে উঠে পড়েছি। দেখুন, চান করে এসে দেখি মহারানী উঠে বসে আছে। কি হয়েছে? একটু ফ্রেশ করে নিলে এবার তো দৌড়াতে হবে না। চা বসাতে ওদিকে হচ্ছে পুচকির জলের বোতল ফোটানো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা আর আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরিতে আপনাদেরকে স্বাগত। গুড মর্নিং গাইস। পুচকি দাঁড়িয়ে আছে ওখানে। এর মধ্যে কি থাকে তোমার? হ্যাঁ আমি খুলছি। ব্রাশ। আরে এই তো ব্রাশ বেরিয়ে গেছে। আর তুই আর কত খুঁজবি? এই তো ব্রাশ, এই যে ব্রাশ, এইটা না বাবা, এই যে এই যে। সকালে প্রথমে কাঁদবে, তারপর ওই ঘরে শুয়ে একটু কান্না চলে এসছে। আর এই যে সব থেকে এন্টারটেইনমেন্ট বাচ্চা, ডেঞ্জার বাচ্চা, সকাল সকাল দেখো কে রে কেক কিনে খালো। এই যে এখন রান্নাঘরে চলে এসেছে। এখন আমি কড়াইতে তেল গরম করার পরে এর মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, তার মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে ভেজে নেব। কারণ কি আমি ভাত ভাজা করবো। এই যে এখন ভাত ভাজা করার জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটাকে একটু ভেজে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে। এরপরে আমি ভাত ভাজাটা করে নেবো। এই যে আমার ভাত ভাজা রেডি, এটা আমরা সকালে খাবো। এখন করছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিচ্ছি। কারণ কি আমি শাক ভাজবো, কলমি শাক ভাজা, সেজন্য ভেজে নিলাম আগে। এই যে কলমি শাক কেটে রাখা হয়েছে, এটা দিয়ে কলমি শাকটা লাল লাল করে ভাজবো। এরই মধ্যে আমি পুচকে খাওয়াতে চলে এসেছি। পুচকির জন্য ভাত ভাজা করেছি। আমরা যেটা সকালে খাবো ওটা কি আজকে দিচ্ছি খেতে। যেহেতু এর মধ্যে ডিম আছে, আলু আছে, অসুবিধা নেই, খাবে, ওই জন্য খাইয়ে দিচ্ছি। এটা খেলে পেটটা ভালো থাকে। ভাত আছে তাই ভাতটা বললাম ভাতে খেয়ে নেব সকাল সকাল। তাও একটু খাইয়ে তারপর আমি আবার রান্না করে দেবো। এই সব দিনগুলো যেদিন ভাত টাত থাকে সেদিনও নিজেই চামচ নিয়ে খেতে হয়, তখন আমাকে খাওয়াতে হয় না। এই যখন শাক ভাজা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। শাক ভেজে রেখে গেছিলাম, ভাত ভাজা করে রেখে গেছিলাম। এই যে তার মধ্যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা তৈরি হয়ে গেছে, তার মধ্যে আরও দুটো মাছ ভেজে নিচ্ছি। এই যে পেঁপে সেদ্ধ করেছি। এবারে আলু, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে সব ভেজে নিচ্ছি মাছের ঝোল করবো বলে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখাচ্ছি মাছের পিসগুলো। দাঁড়ান, এই যে মাছের লেজা রয়েছে, তারপরে গাদা আছে, পেটি আছে। এর মধ্যে দুপুর হয়ে গেছে, পুচকিকে খাওয়াতে চলে এসেছি। রান্না বান্না হয়ে গেছে। এখন দুপুরবেলায় পুচকে খাইয়ে নিচ্ছি। পুচকি 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে না। দেখুন না টিভিতে কী দেখবে বলে হাত দিয়ে দেখাচ্ছে যে এটা দেখবো ওটা দেখবো, মানে ওর শুধু চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। পেঁপে আলু দিয়ে ওর জন্য পাতলা করে মাছের ঝোল করেছে, ওটা দিয়ে এখন দুপুরের ভাতটা খেয়ে নেবে। এরই পরে আমি চলে এসেছি দুপুরবেলা আমি নিজে খেতে। পুচকে এখন ঘুমাচ্ছে। আমাদের রয়েছে শাক ভাজা, পেঁপে সেদ্ধ মাখা, এটা দিয়ে আমি খেয়ে নেবো। পুচকে এই ফাঁক ঘুমাচ্ছে, আমি এই ফাঁক এখন খেয়ে নিই আগে তাড়াতাড়ি করে। দুপুরে খাওয়াটা খেয়ে ওর পাশে তারপর একটু ঘুমাবো। এই যে এখন এর মধ্যে মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আগে ওটা দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে এটা নিয়ে বসেছি। কেন কি সব কিছু একসাথে তো খাওয়া যায় না, এই জন্য আলাদা আলাদা করে খেতে হয়। এরপর অনলাইন থেকে চলে এসেছে আমার জন্য একটা পার্সেল। সেই পার্সেলটা আপনাদের সাথে একটু আনবক্সিং করে নিচ্ছি, দেখিয়ে নিচ্ছি এর মধ্যে কী আছে। মিশো থেকে এসেছে একটা কট সেট। দেখি, চেয়েছিলাম রেড কালার, দিয়ে দিয়েছে আমাকে কী কালার, এটা হালকা পার্পেল টাইপ কালার। যদিও আমার জিনিসটা পছন্দ হয়নি, কিন্তু এখন বলছে রিটার্ন হবে না। আমি চেষ্টাও করেছিলাম রিটার্ন করার, কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে না। তো কী করবো এখন, এক্সচেঞ্জ না হলে ওরা এক্সচেঞ্জ করবে না। ওদের নাকি মার্কেটে নাকি রেড কালারটা নেই, তখন ওরা এক্সচেঞ্জ করবে না। তো আমার বর বললো ঠিক আছে এটা নিয়ে নাও, এক্সচেঞ্জ করার দরকার নেই, ভালো লাগছে কালারটা। আমি বললাম ঠিক আছে থাক। বললো এখন পুজোর সময় এখন চেঞ্জ করবে, এখন কবে দেবে না দেবে। তো ম্যাটেরিয়ালটা ভালো, কিন্তু মেন কথাটা হচ্ছে আমার কালারটা দরকার ছিল রেড কালার। আমি রেড কালার অর্ডার করছি, চলে এসছে অন্য কালার। কী বলবো, মিশো যে আমার সাথে এরকম ফ্রড করবে ভাবতে পারে। মাঝে মাঝে মিশো আজকাল আমার সাথে এরকম করছে, মানে অনলাইন থেকে কিছু অর্ডার করছি সেটাও প্রবলেম পড়ে যাচ্ছে। এরই মধ্যে
পুচকির আমি রেডি হয়ে নিয়েছি, আমরা একটা জায়গায় যাব, সেটা আপনার ভিডিওর মধ্যে একটু পরেই দেখতে পাবেন। এই যে আমি একটু ক্যামেরা নিজেকে দেখে নিচ্ছি কেমন লাগছে, রেডি হয়ে নিয়েছি। পুচকি করে রেডি করে দিয়েছি, ওকে তো দেখালাম। এই যে আয়নার সামনে একটু এসছে, আবার দৌড় মেরে চলেও গেলাম। এই যে ঢং করছি, ড্রামা করছি, যা করে মেয়েরা ক্যামেরার সামনে একটু ফোন নিয়ে। এই যে এখন বেরিয়ে পড়েছি বাইরে। এখন এটা আমরা রাস্তা ধরে যাচ্ছি, এটা আমাদের বাড়ির রাস্তা ধরে যাচ্ছি, এটা আমাদের দমদম পার্কের রাস্তা। এখানে অনেক প্যান্ডেল হচ্ছে। এখান থেকে আমরা যেতে 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 আমরা যাব হচ্ছে লেক টাউন। ওখান থেকে আমরা দমদমে ঢুকবো। এখন আমরা লেক টাউনের দিকে যাচ্ছি। এই যে চলে এসেছি আমাদের এই রাস্তাটা নাম যতটা যায় না, এখান থেকে ভারত চক্র পরে সামথিং। এই যে এটা হচ্ছে দমদমের খাল, দমদমের খালটা ধরে এখন আমরা দমদমেরটা কাছে কুচকি বললাম একটু টাকা, একটু হাই কর, একটু দাঁত দেখে দিলে হাসছে, একটু খালটা ধরে যাচ্ছি। এরপরে আমরা দমদমে রোডে উঠে পড়েছি। এই রোডটা ধরে আমরা যাবো হচ্ছে এটা কি রাস্তা, কাশীপুরের রাস্তা। এই রাস্তাটা ধরে 7 টাইমে যে কাশীপুর রাস্তা, এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা আপনি আমি পরবর্তী ওই ভিডিও দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। কুচকিয়ে হচ্ছে আমার বাইক চালাচ্ছে। এবার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কোথায় বাড়িয়ে দেওয়া সকল চিন্তা শিক্ষা সমিতি প্রত্যেক সদস্যদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সেই লক্ষ্যকে আমি তো আগে বলেইছিলাম। কি বলেছিলাম? তোমাকে এই কভারটা নেওয়ার কথা, পিঙ্ক কালারের। আরে এটা মামা কিনে দিয়েছে কালকে ধর্মতলা থেকে। কভার এই যে ক্যাশিয়ার পয়সা নিয়ে, আমি তো ভিখারি ক্যাশিয়ার আসলে দোকানের বাইরে গিয়ে বলছি প্রিয়াঙ্কা সরি ভেঙে চলে দিয়ে চলে যাচ্ছে দোকান। এসে 3:30 সময় একটু নিয়ে এসে বলা যে হাতে মাপের বানা নিয়ে এসেছি পায়রাডাঙ্গা থেকে। ও আচ্ছা, পুচকি অ্যাড্রেসটা বলতে বলছি দমদম। আমার চ্যানেল আছে একটা তাই বলে আমাদের হয়ে আমাদের দোকানে একটু প্রমোশন করে দাও। একদম প্রমোশন করে দাও। নিউ সেন জুয়েলার্সে চলছে ধামাকাদার অফার। কেউ যদি নিতে চান অবশ্যই গহনা, অবশ্যই নিউ সেন জুয়েলার্সে চলে আসুন। ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া রইল, কল করেও আসতে পারেন বা আপনাদের বাড়িতে হোম ডেলিভারি চাইলে সেটাও হয়ে যাবে। এখন খুব ধামাকাদার অফার চলছে, সবাই প্লিজ একটু নিউ সেন জুয়েলার্সকে সাপোর্ট করুন। এই যে আমার ছোট্ট পুচকি এখানে চলে এসেছে, দুষ্টুমি করছে। কি বলবো, যেখানে যাবে সেখানে শুরু করে দেবো। তো মানে কিছু কাজ নেই, দুধ বাচ্চারাও কিছু বোঝালেও বুঝতে চায় না। ওই দেখুন এখন হাত দিদি ডান্স শুরু করে দিয়েছে। কি বলবো, এত দুষ্টু বাচ্চা। যানজট কি এটা, পুচকি হেলমেট কিনতে এসছে আর একজন। সোনার দোকান দিয়ে বেরিয়ে এখন হেলমেট কিনতে চলে এসছে। গয়না কেনা কম, ঘুরতে নিয়ে যাবি তো? এটা কবে পবন গাড়ি কিনেছে। এখন এলি তুই শোরুম থেকে? সবকিছু হয়ে গেছে, পুজো হয়ে গেছে গাড়িতে।